জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্লেনারি সেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। The whole Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. Billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. I'm very happy, feel very relieved that the United Nations High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আনুপাতিক পদ্ধতির নির্বাচন বিএনপি চায় না বলে ফের জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরুদ্ধে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের তো অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে আবারও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে তাদের দল। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল, সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। হাসিনাকে ফেরানোর কূটনৈতিক পত্রের বিপরীতে ভারতের উত্তর প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস, এটা এনক্লোজার হিসেবে গেছে। যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত। আমরা রেড নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, সুতরাং রেড নোটিসের ব্যাপারে আমার আলাদা কোনো বক্তব্য নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। বিশ্ববাসী আয়নাঘর প্রত্যক্ষ করলেও ফ্যাসিবাদী শক্তি তা নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তারুণের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে, এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। ট্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা ও ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ করা সহ জাতিসংঘের প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন। এ কাজে কার্ড এবং ক্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে। তাইওয়ানের কেন্দ্রীয় শহর তাইচুংয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আরও 7 জনকে। ভবনটির 12 তলা নির্মাণ কাজ চলায় বন্ধ ছিল ওই ফ্লোরের ফুডকোর্টটি। সেখানে হুট করে বিস্ফোরণ ঘটে, এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনের বাইরের অংশ। কাচও ভবনের বিভিন্ন ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।